আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর প্রথম চ্যাপ্টারের ঘাত যখন শূন্য এই পার্টটা নিয়ে আলোচনা করব। তো এই পার্টটা তোমরা পেজ 15-তে পেয়ে যাবে। কেমন? তো দেখি, পার্টে তোমার এখানে প্রথমে ছক 1.21 আছে, যেটা আমাদের আংশিক পূরণ করা রয়েছে। ঠিক আছে, অর্থাৎ প্রথমটা পূরণ করা হয়েছে, বাকিগুলো পূরণ করতে হবে। তো তার আগে ঘাত যখন শূন্য, এটা বলতে কি বোঝাচ্ছে আমরা একটু দেখে নিই। কেমন? তো দেখি, বলতেছে যে এবার একটি বিষয় লক্ষ্য করো, ছক 1.19-এর সর্বশেষ সারিতে আমরা কাজটি কি করেছি ভাবো তো। আমরা 10কে 10 দিয়ে ভাগ করেছি মূলত, অর্থাৎ এর আগের ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমাদের ছক যে 1.18 ছিল বা 1.19 ছিল, এই সেখানে আমরা লাস্টে পেয়েছিলাম কি, যে এই 10/10 করেছিলাম। তো 10/10 করার ফলে আমাদের কি হচ্ছিল, 10-এর উপরে শূন্য হয়েছিল। ঠিক আছে, 10-এর উপরে সূচক শূন্য হওয়ার কারণে আমরা এখানে 1 বসিয়েছিলাম। কিন্তু মনে করার চেষ্টা করো, আমরা শুরুতে কাগজ ভাঁজ করার খেলা খেলেছিলাম, তাই না? এবং সেখানে আমরা কি দেখেছিলাম যে কোনো ভাঁজ নেই, তখন কিন্তু আমরা একটি ঘর পেয়েছিলাম। অর্থাৎ কোনো একটি কাগজে যদি একটি ভাঁজও না থাকে, তাও কিন্তু সেখানে একটি ঘর থাকেই। ঠিক আছে, ধরো এটাকে যদি আমরা আয়তক্ষেত্র বলি, তাহলে আয়তক্ষেত্র, ধরো এইটুকু আয়তক্ষেত্র, এখানে যদি আমরা কোনো ভাঁজ না দিই এই আয়তক্ষেত্রের মধ্যে, তারপরেও কিন্তু পুরোটা ঘর মিলে একটি ঘর কিন্তু হয়, একটি ঘর, তাই না? আর শূন্য ভাঁজে আমরা একটি ঘর পেয়েছিলাম। শূন্য ভাঁজে অর্থাৎ শূন্য ভাঁজ মানে বুঝতে পারতেছো, মানে একটা ভাঁজ না দিয়েও আমরা কিন্তু এই ক্ষেত্রের মধ্যে এই একটি ঘর পেয়েছিলাম। আবার উপর থেকে সূচকের সূত্রের সাহায্যে আমরা কি দেখতে পাচ্ছি, 10-এর উপরে সূচক শূন্য হলে সেটিও 1 হয়। তার মানে আমরা কিন্তু এখানে দুটো বিষয় খেয়াল করতে হবে। আমরা কিন্তু যে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র দেখেছিলাম, সেখানে কিন্তু একটি বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রে যখন আমরা কোনো ভাঁজ দিইনি, তাও কিন্তু সেখানে 1 ছিল। আর সেখানে 1 কি করেছিল, আমরা 0 ভাঁজে, অর্থাৎ এখানে 0 ভাঁজে আমরা কিন্তু মূলত 1 পেয়েছিলাম, তাই তো? আমরা 0 ভাঁজ দিয়ে একটি ঘর পেয়েছিলাম। তো এখানে দেখো, 10-এ 10-এ কাটাকাটির পর এই 1 - 1 করলেও আমাদের কিন্তু 10-এর উপর শূন্য, যা মান আমরা পাচ্ছি 1। তাহলে এবার আমাদের কি করতে হবে, নিচের এটা পূরণ করে ফেলতে হবে। তো এখান থেকে আমাদের দুটো বিষয় আমরা শিখেছি, এই দুটো বিষয় খেয়াল রাখবা, কারণ এটা পরবর্তীতে কাজে লাগবে। ঠিক আছে, ঘাত যখন শূন্য হয়, আর ঘাত বলতে কি বুঝো, মানে ঘাত বলতে কি বোঝো না, এটা তো তোমরা বুঝোই। তারপর আর একটু বুঝাই দিই, যে ধরো মনে করো 10-এর উপরে 5 আছে, এই 5কে বলা হচ্ছে, উপরের অংশকে বলা হচ্ছে সূচক, আর সূচকের আর একটা নাম হচ্ছে, সেটা হচ্ছে ঘাত। যেমন নিচের একে বলা হচ্ছে ভিত্তি, কিন্তু এটার আর একটা নাম হচ্ছে বেস। ঠিক আছে, তো এইটাই আর কি। তো এবার আমরা কি করব, আংশিক পূরণ করব। কেমন? তো এখানে বলতেছি কি, ছক 1.21-কে আমাদের আংশিক পূরণ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ সবগুলো অলমোস্ট সেম, একটা বুঝতে পারলে বাকিগুলা ইজি হয়ে যাবে। প্রথম পদ আর দ্বিতীয় পদের এখানে প্রথম তোমার সূচক কি 4, পরেরটা সূচক 4। তো 4 বাদ দিলে কত হয়, 1। আবার তুমি যদি এটাকে ভাগফল কাঠামোতে করো, তাহলে এখানে কাটাকাটি করলেও হয়ে যায় 1। তো এটাকে 1-কে আমরা প্রকাশ করব কিভাবে, 10-এর উপরে শূন্য সূচক দিয়ে বা শূন্য ঘাত দিয়ে। আমরা জানি যে কোনো সংখ্যার উপরেই যখন আমরা সূচক বা ঘাত হিসেবে শূন্য দিব, তখন সেটার মান হয়ে যাবে কত, 1। কিন্তু কোশ্চেন হচ্ছে, আমরা 10-এর উপরেই এখানে কেন শূন্য সূচক বা ঘাত দিলাম? আমরা তো এখন 11 দিতে পারতাম, 12, কারণ আমরা আমাদের সূত্র তো অনুযায়ী এটা যার উপরেই সূচক শূন্য দিব না কেন, সেটার মান হয়ে যাবে 1। এখানে একটা বিষয় লক্ষণীয়, যে এখানে আমাদের কত ছিল ঘাত, এখানে কিন্তু এই যে এই 4 ঘাত বা এখানেও 4 ঘাত, এই দুটোর কিন্তু ভিত্তি ছিল 10 10। তো এই জন্য আমাদের 10-এর উপরে শূন্য দিতে হবে, অন্য কোনো একটি সংখ্যার উপর আমরা শূন্য দিলে সেটা কিন্তু বেমানান হয়ে যাবে। আচ্ছা, এখানে সেম, এখানে আমরা কি করলাম, 2 নিলাম ভিত্তি, এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 - 2, এটাকে ভাগফল কাঠামো করলে 2, উপরে 2 সূচক, আবার 2 সূচক, কাটাকাটি করলে হয়ে যায় 1।
এটা করলেও 1 হয়। এটাকে আমরা যদি প্রকাশ করি তাহলে 2 এর উপরে হচ্ছে সূচক শূন্য দিতে পারবো। আর এখানে খেয়াল করো 3 এই 7 7 7 - 7 দিলাম, এটাকে ভাগফল কাঠামো করলে 3 7 3 7 1 হচ্ছে, তাই না? 7 - 7 বাদ দিলে 1 0 হয়। আবার এখানে কাটাকাটি করলে কিন্তু 1 হয়। আচ্ছা, কেন 1 হয় এটা তো আমরা জানি, কারণ 7 থেকে 7 বাদ দিলে 3 এর উপর 0 হয়। আর 3 এর উপর 0 মানে থাকে কি 1 বসাইছি আমরা, বুঝতে পারছো? এবার এখানে খেয়াল করো, তার মানে এই যে 3 এর উপরে 0 দিয়ে দিলাম এখানে। পরেরটাও সেম, 7 3 - 3, এই যে 3 - 3, আর হচ্ছে এখানে তোমার 7 3 7 3, এখানে হচ্ছে 1, 7 এর উপরে সূচক বা ঘাত 0। পরেরটাও সেম, 6 1 - 1 6 1 6 1, কাটাকাটি করলে হয়, ভাগফল হচ্ছে 1 হয়। আর এখানে আমরা লিখতে পারি 6 সূচক বা ঘাত 0। তাই হোক এই পর্যন্ত বুঝতে পারছো। এই পর্যন্ত কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ প্রতিটাই দেখো সেম। আমাদের করলে প্রতিটাই যখন আমরা ভাগফল বের করতেছি 1 হচ্ছে, প্রতিটাই যখন ভাগফল কাঠামো করছি উপরের সংখ্যা হরলব দুটোই 1 হচ্ছে, এবং ভাগফলের সূচকীয় প্রক্রিয়া যখন করতেছি তখন প্রতিবারই 0 বের হচ্ছে, তাই না? যেমন এটা করলেও 10 0, এখানে করলেও 2 0, এখানে করলেও 7 0, এটা করলেও 6 উপরে 0, প্রতিটাই 0 আসতেছে। তো এই পর্যন্ত ক্লিয়ার তোমরা, আই হোপ। আর পরবর্তীতে যেটা আছে সেটা আবার আমরা উপর থেকে দেখবো, কেমন? তো দেখি এখানে কি বলতেছে। পরে বলতেছে যে এখন এখান থেকে তোমরা আসলে কি দেখতে পাচ্ছ বলো তো? আমরা যে করলাম সেটা করার পর আমরা কি দেখতে পাচ্ছ, এটা এবার আমাদের একটু ব্যাখ্যা করতে হবে। তো ব্যাখ্যা করলে দেখা যায় সাধারণত ভাগের নিয়মে আমরা কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল 1 পাই। তাহলে ভাগের নিয়ম কি? একই সংখ্যা দ্বারা যখন কোনো একটি সংখ্যাকে ভাগ করা হয় তখন সেটা ভাগফল 1 হয়। অর্থাৎ এটা বলতে যাচ্ছে যে মনে করো তুমি যদি 7কে 7 দ্বারা, 2কে 2 দ্বারা, 3কে 3 দ্বারা, অর্থাৎ একই সংখ্যা দ্বারা যদি তুমি ভাগ করো সেই ক্ষেত্রে ভাগফল কিন্তু 1 পাও, ঠিক আছে? এখন চিন্তা করো, কোনো সংখ্যার উপর সূচক 0 হয় যখন সেই সংখ্যাটিকে সেই সংখ্যা দ্বারা অথবা সেই সংখ্যার কোনো সূচকীয় আকারকে একই দ্বারা ভাগ করা হয়, তার মানে যে কোনো সংখ্যার উপর সূচক 0 হলে সেই সূচকীয় ফলটি হবে 1। অর্থাৎ আমরা যেটা একটু আগে বারবার বলছিলাম, যে কোনো সংখ্যার উপরে সূচক 0 থাকলে বা ঘাত 0 থাকলে সেটার মান হয়ে যায় 1। তারপর দেখো এবার কি তোমরা তোমার কাগজ ভাঁজের সাথে তুমি কোনো মিল খুঁজে পাচ্ছ? মানে এই যে আমরা যে কাগজ ভাঁজ করছিলাম 0 ভাঁজে 1 পাইছিলাম, ওইটার সাথে কি কোনো মিল খুঁজে পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি আমরা। এবার আরেকটি বিষয় নিয়ে ভাবি, 0 এর উপর কি সূচক 0 হতে পারে? এটা ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় নিয়ে আমাদের ভাবতে বলতেছে, কি বিষয় নিয়ে? যে 0 এর উপর 0 হতে পারে কিনা। আরেকটি বিষয় নিয়ে ভাবি, 0 এর উপরে 0 হতে পারে কিনা, 0 এর উপরে 0 হতে পারে কিনা। অর্থাৎ এই যে 0, এটার উপর কি আরো 0 বসতে পারে কিনা, এইটা আমাদের কি বলতেছে, এটা আমাদের ভাবতে বলতেছে। তো দেখি তো তারা যেটা বলতেছে সেটা আমরা ভাবে কি পাই। এবার দেখো 1.21 এর সাহায্য নেব এবং চলো ছকটির প্রথম সারিতে আমরা 10 সূচক 4 ভাগ 10 সূচক 4 এর বদলে 0 সূচক 4 ভাগ 0 সূচক 4 নিয়ে ভাবি। অর্থাৎ আমরা কিন্তু এর আগে 1.21 এ কিন্তু আমরা প্রথম কি পেয়েছিলাম? প্রথমটা পেয়েছিলাম কিন্তু 10-এর 4, তাই না? প্রথমটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রথমটা পেয়েছিলাম 10-এর 4, অর্থাৎ এখানে ছিল 10 সূচক 4 ভাগ 10 সূচক 4, এইটা কিন্তু আমাদের এখানে ছিল, তাই না? তো এবার আমাদের কি করতে বলতেছে দেখো, এই প্রথমটার বদলে আমাদের এইটা নিয়ে ভাবতে হবে। 10-এর উপর সূচক 4, 10-এর উপরে সূচক 4। তো এইটাকে যদি আমরা ভাবি তাহলে দেখি কি হয়। 0 4 - 4 বাদ দিলে কত হবে?
ঠিক আছে, কি হতে পারে? আচ্ছা, এখানে কি কত হবে বলো তো? এখানে 1 হবে নাকি 0 হবে? ঠিক আছে, কি হতে পারে? তোমাদের ভাবার জন্য 5 সেকেন্ড টাইম দিলাম। আচ্ছা, এখানে এখানে খেয়াল করো, এখানে হচ্ছে, এখানে হবে হচ্ছে তোমার, এখানে বসবে 0। কেন হবে? কারণ 0 ব্যতীত যে কোনো সংখ্যার, এখানে একটা নিয়ম আছে, তোমাদেরকে আমি দেখাই, খেয়াল করো। নিয়মটা হচ্ছে 0 ব্যতীত যে কোনো সংখ্যার সূচক বা ঘাত 0 হলে সেই সূচকের মান হবে 1। 0 ব্যতীত মানে একমাত্র 0 বা 0 ছাড়া যে কোনো সংখ্যার সূচক বা ঘাত 0 হলে, অর্থাৎ যে কোনো সংখ্যার সূচক, এটা যদি আমরা করি, এটা বের করার পর কি হবে জানো? এটা করার পর হবে হচ্ছে 0 উপরে 0, এই 0 উপর 4, 0 উপর 4, এটাকে যদি আমরা কাটাকাটি করে দিই আমরা পাবো এইটা। তাহলে বলতেছে কি যে 0 ব্যতীত, অর্থাৎ এই 0টা বাদে যে কোনো সংখ্যার সূচক বা ঘাত 0 হলে সেই সূচকের মান হবে 1। অর্থাৎ এই একটা মাত্র সংখ্যা বাদে বাকি পৃথিবীতে যত সংখ্যা আছে তার উপরে যদি তুমি সূচক দাও 0 বা ঘাত 0 দাও, সেই ক্ষেত্রে এটা 5 হইতে পারে। এখানে ধরো 100 দিলা, 100-র উপরে যদি 0 সূচক মেরে দাও একটা, তাহলে কিন্তু এটার মান হয়ে যাবে কত? 1 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে 0 ব্যতীত যে কোনো সংখ্যার সূচক বা ঘাত 0 হলে সেই সূচকের মান হবে 1। ঠিক আছে, ক্লিয়ার তো এই পর্যন্ত? এখন বলো তো কেন এটি সম্ভব হচ্ছে না? এবার কেন এটি যে হইলো, ঠিক আছে, 0 ব্যতীত কেন হবে? আরও তো 0 তো হওয়ার কথা ছিল, তাই না? কারণ আমাদের নিয়ম অনুযায়ী কিন্তু এখানে 1 হওয়ার কথা ছিল, কিন্তু এটা কেন হইলো? নিয়মটা হচ্ছে 0কে কি 0 দিয়ে ভাগ করা সম্ভব? সংক্ষিপ্ত উত্তর, এটা কেন 0 কেন এই নিয়মের মধ্যে গেল না যে 0 যে কোনো সংখ্যার উপরে 0 থাকলে সেটার 1 হয়, এই ক্ষেত্রে তো এটার মানও 1 হওয়ার কথা, তাই না? এটার মানও তো 1 হওয়ার কথা, কিন্তু কেন হইল না? এটা কেন হইল না? না হওয়ার কারণ সেম, যে 0কে কি 0 দিয়ে ভাগ করা যায়? অর্থাৎ 0কে কি 0 দিয়ে ভাগ হয়? সম্ভব হয় না, কখনোই 0 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা সম্ভব নয়। এটা আমরা কিন্তু ক্লাস 6-এ দেখেছি, রাইট? সো আই হোপ এই পর্যন্ত তোমাদের কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, যদিও সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবা, সেখানে তোমাদের রিপ্লাই দেওয়া হবে ইনশাল্লাহ। আর নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করবো। আনটিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।